গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের স্বাগত। আপনাদের স্বাগত বলে দিল। তো সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত কাজ মানে ঘরটা ঝাড় দেওয়া, বাসন ধোয়া, রান্না, যেখানে রান্না করি সেই রান্নাটার জায়গা কি এটা, সে রান্নার জায়গাটা পরিষ্কার করা, ব্যাস। তো এখন ঘরে চলে এসেছি বাসি নাটি চেঞ্জ করে। কি মেয়ে এখন দোকানে যাবে তাই বলছে। আর এই যে, তো বিছানাটা কিছুটা গুছানো হয়েছে, কিছুটা গোছানো হয়নি। কারণ কি, অনেকগুলো জামা কাপড় এক সাইডে রেখে দিয়েছি। এই দেখো, দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো, এতগুলো জামা কাপড়। চুলটা তো পুরো ভিজা। তো চলো এখন রান্না করব। কি রান্না করব এখন? কলাইয়ের ডাল আছে, তো কলাইয়ের ডাল আর আলু ভাজা কিংবা আলু সিদ্ধ, এটাই করি এখন। তো এই যে কলাইয়ের ডাল, তো দেখো এখানে চা নিয়ে চলে এসেছি, লিকার চা। আর এখানে আছে চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা কালার এরকম কেন বলো তো? চিড়ে ভাজাটা না নরম হয়ে গেছিলো, যার জন্য এটা মানে কড়াইতে নিয়ে গরম করা হয়েছে। আর এই দেখো, এই দেখো, এই দেখো, একটা দুটো নিয়ে চা নিয়ে চিড়ে ভাজা নিয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আমাদের ঘরে যাচ্ছিস কেন? হ্যাঁ, দুধ চা খেতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু দুধ চা হলো গ্যাস হয়ে যায়। লিকা চাটা খুব ভালো, কিচ্ছু হয় না, যতবার খাও। আমার পেছনে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখবে, চলো দেখাচ্ছি। দেখো, এখানে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে খাচ্ছি। আর এই চকিতে বসে আছি, বসে বসে খাচ্ছি। দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এই টিপ 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 করে বৃষ্টি হয়ে দেখো, দেখো কি অবস্থা। এর মধ্যে বসে আমি কাঠের উনুনে রান্না করছি। ওই যে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আর দেখো এই যে অবস্থাটা। এর মধ্যে বসে আমি রান্না করছি। তো এটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হলো কলাইয়ের ডাল, আমি ভেজে তারপরে শিলনোড়ায় বেটে নিয়েছি। এখন তো ভাত হচ্ছে, ততক্ষণ আমার বাটা কমপ্লিট। তারপরে এটা পেঁপে দিয়ে রান্না করব, ঠিক আছে? আর দেখো এই যে, কিছু করার নেই, কি করব। এই দেখো কাঠের উনুনে তো ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত তো প্রায় হয়েই গেছে। আর এই দেখো উনুন জ্বলছে। তো ইটটা চাপা দিয়েছে কেন বলো তো? তাপটা না বাইরে বেরিয়ে আসে, খুব তাপ। তো এই যে আজকে এই যে পেঁপেটা দিয়ে আজকে রান্না হবে কলাইয়ের ডাল। ছোট্ট একটা পেঁপে হাতে লেগে আছে, কি বলো তো, ওই যে কলাইয়ের ডাল বেটেছি না, তাই ওই সাদা সাদা ইয়েগুলো লেগে আছে। আর দেখো জল একটু ভিজিয়ে রেখেছে, আর ফুলে ঢ্যাপ হয়ে গেছে। মনে হচ্ছে ফুলে এক গাবলে এখনই হয়ে যাবে। তো দেখো রান্না করছিলাম, তো তোমাদের দেখানোর জন্য আমি আবার এখানটা আসলাম। তো এখানে দেখো জল হয়ে কি অবস্থা।
আমি এখানে যে ঘরে গেছি আমি এখানে আসতে পারছি না, তো বৃষ্টির জন্য এই দেখো বালতিটাও এখানে রয়েছে, তো এখানে এই যে বটি রয়েছে, তো এই অবস্থা। তো এখন আর এটা পরিষ্কার করতে পারবো না, একটু কমুন, তো তারপর আমি এটা ঝাড় দিয়ে নেবো, ঠিক আছে। দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখে দিলাম রান্নার জায়গাটার অবস্থাটার হাল কি। তো পরিষ্কার করে জল ঝাড়টার দিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি মেয়ে তো বিছানা টিছানা গুছিয়ে পরিষ্কার করে তো আবার শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে তোর? জ্বর এসছে। তো দেখো মেয়ের জ্বর এসছে, বড় মেয়ে ঠান্ডা জ্বর লেগে গেছে, বিছানাটা গুছিয়ে ও হলো শুয়ে রয়েছে। আর চলো এবার একটু তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই, কী রান্না করেছি সেটা তো তোমাদের সকালবেলা বলেছি। এখানে দেখো ভাত আছে, আর হলো কলাইয়ের ডাল করেছি, কলাইয়ের ডাল, আর হলো আরেকটা কি করেছি, তো কলাইয়ের ডাল আর হলো আলু সিদ্ধ। তো এটাই করেছিলাম, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু নেড়ে। তো এই দেখো পেঁপে দিয়ে তোমাদের তো দেখালাম তখন, এই দেখো ঘন করে, আর বেশি কিন্তু গুঁড়ো করিনি, এরকম করে করেছি, খেতে কিন্তু ভালো হয়েছিল। আর কলাইয়ের ডাল আমার এমনিতেই ভালো লাগে খুব, ঠিক আছে। তো চলো এখন তো সবাই খেয়ে নেব, তারপর আমার মেশিনের কাজ আছে। তো একটা হলো লুঙ্গি দিয়েছে একজনা, চুড়িদার দিয়েছে আবার একটা, তো ওগুলো সেলাই করব। তারপর আবার সায়া আরও রয়েছে, কমপ্লিট করব। কমপ্লিট এখন আজকেও হবে না, আরও 2 দিন লাগবে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সামনে আসছি। শুয়েছিলাম, শরীরটা একদমই ভালো নেই। তো এই যে মেয়ে এখন পড়তে যাবে বলে, এখন বাজে প্রায় 3:30। তো 3:30-র সময় ভিডিও অন করলাম। তো মেয়ে এখন পড়তে যাবে, তাই সাইকেল নামাচ্ছে। আর আমাদের তো এত অসুবিধা, সাইকেল উঠানো নামানো খুব কষ্ট হয়েছে। সাইকেল নামাতে গিয়ে পায়ে কাদা জড়িয়ে গেছে, তাই সাইকেলটা পাটা ধুয়ে আসছে, সাইকেলটা বলছি কেন। ওইখানটায় রাখ, ওইখানটায় রাখ, আমি যাবো এখন স্নান করতে। তো চলো স্নান টান করে তারপর আবার পরে আসবো তোমাদের সামনে। তোমাদের সামনে এসেছিলাম যখন স্নানে যাব তখন। তো তারপর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, দেখো বিছানার অবস্থা। হ্যাঁ, এখন ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছিলাম। তো বিছানাটা একটু পরিষ্কার করে নেবো, তারপর আবার মেশিনে বলবো, এই তো কাজ। তো চলো আজকে আবার শুরু করেছি। সকালবেলা অল্প কথা করেছিলাম, তারপর আবার এখন বসলাম, ঠিক আছে। তো এখন কী করবো জানো, মোবাইলটা চালিয়ে দিয়ে সিরিয়াল দেখবো, সিরিয়াল দেখবো আর কাজ করবো, ঠিক আছে। আর কি পোকাতে দেখো, জি 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 পোকাতে করতে লাগবে আবার একটা। যখন আমি সেলাই করছিলাম তখন এই যে জামাইবাবু এসেছিল, আর এই যে মেয়ে পাশে বসে ওর মেশোর সাথে গল্প করছিল, ঠিক আছে। দুইজনে মিলে গল্প করছিল। আর এইদিকে বড় মেয়ে ম্যাগি বানিয়ে নিয়ে এসছে, বলছে আমি একটু ম্যাগি খাবো। ওর বুনু, আমার ছোটো মেয়ে বলছে ওকে, তাই ও ম্যাগি করে নিয়ে এসছে। এই যে তো 3 বাটি করেছিল, তো আমি তোমাদের 1 বাটি দেখিয়েছি। তো মেয়েও খেয়েছে, আমিও একটু খেয়েছি, আর বড় মেয়ে খেয়েছে। কিন্তু জামাইবাবুকে বলেছিলাম খেতে, জামাই বলছে আমি কি বাচ্চা,
তো খাবে না। আর এই যে মেয়ে খাচ্ছে আর মেয়ে বলছে ক্যামেরা করছে বলে কি ক্যামেরাকে খাইয়ে দিচ্ছিল। তো দেখো আমি খেতে গিয়ে এত গরম লেগেছে, চোখ মুখে অবস্থাটা দেখেছিলে? রূপালীকে পুতুল পুতুল লাগছে। মেয়ে এই যে ওষুধ আনিয়েছে, ম্যাগি খেলো, এবার ওষুধটা খাবে। আমি বললাম ওষুধটা খেয়ে তুই চুপ করে শুয়ে থাক। এই যে আর দুই বোন যে কী যুদ্ধ করছে জলের বোতল নিয়ে। তো এইবার আমি ডালের বড়া করতে যাব। দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে মুসুরির ডাল। তো আমার বড়া করা কমপ্লিট, খাওয়া কমপ্লিট। তো তারপরে মনে পড়েছে তোমাদের তো দেখালাম না, তাই এই যে 4টেই বেঁচেছিল, তো 4টে তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর মশারি টানানো কমপ্লিট। আর ওই দেখো ছোটো মেয়ে শুয়েও পড়েছে, বড় মেয়ে ফোন ঘাঁটছে। আর আমি তোমাদের সামনে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।